সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। অনেকদিন পর আমের আচার করলাম। মূলত আমি আসলেই অনেকদিন পর করতেছিলাম। অনেকদিন থেকে আমের আচারটা একদমই খাওয়া হয় না। আমার অনেক পছন্দের বড়ই, জলপাই, চালতা এগুলো আচারের চেয়ে আমার সবচেয়ে বেশি আমের আচারটাই ভালো লাগে। একটু জিরা ভেঙে নিচ্ছিলাম আর শুকনা মরিচটা ভেজে দিব সিদ্ধর সঙ্গে যাতে ভেঙে যায়। আর যদি ঝালের দরকার হয় মরিচ তাহলে নিয়ে খাওয়া যাবে। এইভাবে দিব। মরিচের গুঁড়ো মূলত দিব না, যেহেতু আমরা একটু মানে টক রান্না করব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তাই মরিচগুলো ভেঙে দিব না, যাতে বেশি ঝালও না হয় কম ঝালও না হয়। এভাবে এই টকটা রান্না করলে মূলত অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় অনেক মানুষ যাই, তাই অনেকটাই আম কেটে নিয়েছিলাম। এগুলো গাছ থেকে পড়া আম না, আমি গাছ থেকে পেড়ে নিয়েছিলাম, একদম টাটকা আম। এগুলো শুকায় নাই। আর যেহেতু আমগুলো শুকানো নয় বা বোটা নরম নয়, তাই আমগুলো সিদ্ধ করার জন্য জল দেওয়ার একদমই প্রয়োজন নাই। তাই আমি লবণ হলুদ দিয়ে মেখে এবারে এইভাবেই ভেজে ভেজে নিয়ে এই আচারটা করে নিব। আর এই আচারটা যদিও আমরা একদিনের খাওয়ার জন্য করছিলাম, কিন্তু এই আচারটা যদি রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে, একদমই নষ্ট হবে না বা গন্ধ কোনোটাই হবে না। মূলত যেভাবে আচার করা হয় সেইভাবেই করে নিচ্ছিলাম। আর এভাবেই আমের আচার করলে আসলে অনেকটাই ভালো লাগে। এটা টক মিষ্টি ঝাল একটা মানে চাটনির মতো হয়েছে। এই চাটনিটা দিয়ে ডালের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদিও আমার আচারটা একটু টক বেশি হয়েছে, আর একটু মিষ্টি দিলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু ভাবলাম যে যেহেতু গরম একটু টক টক করে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে। এভাবে ভেজে নিচ্ছিলাম। আর আমার হাতে যেহেতু কোনো স্ট্যান্ড নাই, হাতের মধ্যে ফোন নিয়ে ভিডিওটা করতেছিলাম, তাই ভিডিওটা একদম কাঁপতেছিল আর ভিডিওটা করাটাও অনেক কষ্টের হচ্ছিল। আসলে স্ট্যান্ড না থাকলে যে ভিডিও করা কি কষ্টের, আসলে যারা করে ভিডিও তারাই জানে। আমরা আসলে কখনোই বলতে পারবো না বা অন্য কেউকে বলে বোঝাতে পারবো না যে ভিডিও করা, এডিটিং করা আর ভিডিও আপলোড দেওয়া সবকিছুই আসলে সময় সাপেক্ষ, অনেকটা ধৈর্য আর কষ্টের। সব মিলেই আজকেই বুঝতেছিলাম যে কি রকম কষ্ট হচ্ছিল। যদিও আমি প্রথম যখন পেজে কাজ করতাম তখন থেকেই আমার কাছে একটা স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতাম, কখনোই আমি হাতে নিয়ে ভিডিও করি নাই। তাই আমার কাছে মনে হচ্ছিল যে আজকে ভিডিও করাটা অনেকটাই কষ্টের। অনেক আপুরাই আছে এভাবে অনেক কষ্ট করে ভিডিও করে। যাই হোক, বলতে বলতে এদিকে আমি গুড়টা দিয়ে দিয়েছি। এবারে আচারটা একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে যে ভাজা জিরাটা ছিল ওইটা দিয়ে দিব। আর এভাবে আর একটু ভেজে নিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিলে এই আচারটা হয়ে যাবে আর খেতে সবচেয়ে সুন্দর লাগবে। আর আমার মূলত ডালের সঙ্গে এই গরমে এই আচারটা দিয়ে ভাত খেতে কি যে পরিমাণ ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না। তো আজকে আমার আচারটা কেমন হয়েছে আর আমার আচার বানার মানে সিস্টেমগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দেখবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।